একদিন সুমনকে তার বাবা মা বাসায় একা রেখে বাইরে শপিং করতে যায়। যাওয়ার সময় তারা বলে যায় বাড়িতে খুব সাবধানে থাকবে, আমরা খুব তাড়াতাড়ি চলে আসব, অপরিচিত কেউ আসলে দরজা খুলবে না। বাবা মা চলে যাওয়ার পর সুমন তার রুমে টেলিভিশন দেখছিল। হঠাৎ করেই পাশের রুম থেকে একটি গ্লাস ভাঙার আওয়াজ আসে। সুমন সাথে সাথে পাশের রুমে গিয়ে দেখে একজন চোর তাদের লকার থেকে টাকা পয়সা সোনাদানা সবকিছু বের করে নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে সুমন অনেক জোরে চিৎকার দেয়। তখন চোরটি উঠে এসে সুমনকে নিয়ে পাশের রুমে লক করে চাবি নিয়ে পালিয়ে যায়। রুমটা ছিল একেবারে ঘুটঘুটে অন্ধকার। এই রুমে সুমনের দাদু ড্রিঙ্কস করত। সুমন অনেক ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে। কিছুক্ষণ পর সে ভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই, যে কোনো উপায়ে এখান থেকে বের হতে হবে। তখন তার মনে পড়ে তার বাবা তাকে বলেছিল এই বেসমেন্টের আরেকটা চাবি এই বেসমেন্টে কোনো একটা জিনিসের মধ্যে লুকানো আছে। সুমন তখন মাথা ঠান্ডা করে চারিদিকে খুঁজতে থাকে আর মনে মনে ভাবে যে করেই হোক চাবিটা খুঁজে তাকে এখান থেকে বের হতে হবে। এখন বন্ধুরা, তোমরা কি সুমনকে চাবিটা খুঁজতে সাহায্য করতে পারবে? হিন্টস হলো চাবিটা এই ঘরের মধ্যেই আছে। বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো আর যদি চাবিটা খুঁজে পেয়ে যাও কমেন্ট বক্সে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে চাবিটা এই বোতলের মধ্যে লুকানো রয়েছে। সুমন চাবিটা পেয়ে যায় এবং সে অনেক খুশি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। তো বন্ধুরা, তোমরা যারা সুমনের মতো জিনিয়াস তারা অবশ্যই এই উত্তরটা পেরেছিলে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বলো তো বন্ধুরা, কোন সে শয়তান নাকে বসে ধরে কান? বন্ধুরা, তোমরা যদি এই ধাঁধাটির উত্তর পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে চশমা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, স্ক্রিনে মিস রায়তাকে দেখতে পাচ্ছ। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এখানে কোথাও লুকিয়ে রেখেছে। তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কোথায় লুকিয়ে রেখেছে। বন্ধুরা, তোমরা যদি খুঁজে পাও তাহলে কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই দেখো, মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বাথরুমের মধ্যে লুকিয়ে রেখেছে, তাই বাথরুমের বাইরে তার জুতা রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা খুঁজে পেয়েছিলে তারা কমেন্টে লিখে দিও আমিও পেরেছি। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুটি পিকচার দেখতে পাচ্ছ। তোমাদেরকে এই দুটি পিকচার থেকে একটি মেয়ের নাম গেস করতে হবে। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে চাঁদনি। চলো পরের প্রশ্নটি দেখে আসি। লিজা একটি কর্পোরেট অফিসে কাজ করে। কাজের চাপে তার দম ফেলার সময় নেই, তাই লাঞ্চ করতে বাইরে যাওয়ার সুযোগ হয় না। লিজার সবচেয়ে প্রিয় খাবার হলো বার্গার। সে প্রতিদিন বাসা থেকে বার্গার নিয়ে আসে এবং অফিসের ফ্রিজে রেখে দেয়। দুপুরে লাঞ্চের সময় ওভেনে গরম করে সে আয়েশ করে সেটা খেয়ে নেয়। কিন্তু গত কয়েকদিন ধরে এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। লিজা যখনই লাঞ্চ করতে ফ্রিজের কাছে যায় দেখে তার বার্গারটি নেই। কেউ একজন প্রতিদিন তার বার্গার চুরি করে খেয়ে নিচ্ছে। লিজা ঠিক করলো আজ তাকে হাতে নাতে ধরতে হবে। পরের দিন লিজা আবারও একটি বার্গার কিনে ফ্রিজে রাখলো এবং আড়াল থেকে নজর রাখতে শুরু করলো কে তার বার্গার খায়। লিজা দেখলো তার তিনজন কলিগই ফ্রিজের কাছে গেল। ডিনা এবং সায়েম। বিভিন্ন সময় ফ্রিজের কাছে তারা গেল, কিন্তু এদের মধ্যে কে বার্গারটি খেলো এটি লিজা সরাসরি দেখতে পারলো না, তাই সে কাউকে দোষও দিতে পারছে না। কিন্তু সে আবার অফিসের মধ্যে ফিরে এসে এমন কিছু বিষয় সন্দেহ করলো যেটা থেকে মনে হচ্ছিল কেউ একজন এদের মধ্যে বার্গার খেয়েছে। এখন বন্ধুরা, তোমরা কি এই তিনজনের ডেস্ক ভালো করে দেখে বলতে পারবে এদের মধ্যে কে আসলে লিজার বার্গারটি খেয়েছিল? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? তোমরা একটু খেয়াল করে দেখো। দ্বিতীয় নম্বরে রয়েছে টিনা।
কিন্তু তার টেবিলের উপরে থাকা টিস্যু বক্সের পাশে একটি হাড়ের টুকরো পড়ে আছে। আর বার্গারের মধ্যে তো মাংস থাকে, তার মানে টিনাই সেই বার্গারটি খেয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তুমি তাকে ধরতে পারলে মেরে ফেলবে, আর না ধরতে পারলে সে তোমার সাথেই থাকবে। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি পারলে? উত্তরটা হবে উকুন। এবার রয়েছে একটি লজিক্যাল ধাঁধা। এক অন্ধ লোক, এক বোবা লোক এবং এক বধির লোক বনের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ বোবা লোকটি দেখলো যে একটি বাঘ অন্ধ লোকটিকে আক্রমণ করতে আসছে। এখন বোবা লোকটি কিভাবে বধির লোকটিকে জানাবে যে অন্ধ লোকটি বিপদে পড়েছে? বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে ভাবো আর তোমার লজিকটি অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে বোবার লোকটিকে কিছুই করতে হবে না, কারণ বধির লোকটি তো চোখে দেখতে পাচ্ছে যে বাঘ আসছে, তাই সে নিজে থেকে সাবধান হতে পারবে, তাকে কিছুই বলা লাগবে না। এক গাছে বহু ফল, গায়ে কাটা কাটা, পাকলে ছাড়াও যদি হাতে লাগে আঠা। বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? উত্তরটা হবে কাঁঠাল। চলো পরের প্রশ্নটি দেখে আসি। 3 অক্ষরের নাম যার, যাতে তৈরি তাতেই ভাসে, শেষের অক্ষর বাদ দিলে সোজা বিয়ের পিঁড়িতে বসে। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে বরফ। এবারে রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে 3টি বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই 3টি বাচ্চার মধ্যে কে বেশি বিপদে রয়েছে। বন্ধুরা, তোমার যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? এখানে আমার মনে হয় দ্বিতীয় বাচ্চাটি বেশি বিপদে আছে, কারণ তার গায়ে সরাসরি আগুনের তাপ লাগছে। দেখো, প্রথম বাচ্চাটির কিন্তু এখনো মৌমাছিতে কামড় দেয়নি, আর তৃতীয় বাচ্চাটিকে এখনো ব্যাঙে কামড় দেয়নি বা ব্যাঙে কোনো ক্ষতিও করে না, কিন্তু দ্বিতীয় বাচ্চাটির গায়ে ঠিকই আগুনের তাপ লাগছে। আর এটা থেকেই বোঝা যায় দ্বিতীয় বাচ্চাটি বেশি বিপদে আছে। তো বন্ধুরা, তোমরা যারা উত্তরটি পেরেছিলে তাদের সবাইকে ধন্যবাদ। আর আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তোমরা যদি ধাঁধাতে নাম দিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও।